আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুরু করছি তোমাদের আজকের ক্লাস। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 4.1 14 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 21। আমার ফোন নাম্বার ও ফেসবুক আইডি এখানে দেওয়া আছে, প্রয়োজনে তোমরা যোগাযোগ করতে পারো। তো তাহলে শুরু করি আজকে আমাদের আলোচ্য বিষয়। অনুশীলনী 4.1 14 নম্বর সৃজনশীল বলছে দুইটি সংখ্যা a ও b যেখানে a is greater than b, সংখ্যাদ্বয়ের যোগফল 12 এবং গুণফল 32। এন্ড কোন নম্বর প্রশ্ন বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। সেটা হচ্ছে 2x 3 into 2x 7। এটা গুণফল সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলছে। আর খ নম্বর প্রশ্ন বলছে 2a² plus 2b² এর মান নির্ণয় করো। আর গ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে a plus 2b whole square minus 5b² equal to 176, অর্থাৎ 176। এটা প্রমাণ করতে হবে। তো বন্ধুরা, শুরু করি আমাদের ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্নে দেখো এখানে 2x 3 into 2x 7 এর গুণফল নির্ণয় করতে হবে। তো এই গুণফল নির্ণয় করার আগে আমি তোমাদের একটা সূত্র নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে একটা সূত্র x plus a into x plus b। এটা সূত্র হচ্ছে x square plus a plus b into x plus a into b। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রের সাহায্যে এখানে পড়ে এটা হচ্ছে x plus a into x plus b, এখানে b বলতে -7, অর্থাৎ সূত্রের সাহায্যে আমরা এখন গুণফল করব। তাহলে আমাদের সূত্র হচ্ছে x স্কয়ার, x বলতে এখানে 2x, তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b, a বলতে 3, b বলতে -7 into x বলতে 2x প্লাস ab, a বলতে আমার 3, b বলতে -7 সমান সমান 2 এর পরিষ্কার হলে হবে 4, x এর পরিষ্কার হলে x স্কয়ার প্লাস 3 প্লাস এ মাইনাসে -7 into 2x প্লাস এ মাইনাসে মাইনাস 3 আর 7 গুণ করলে হয় 21। তারপরে 4x স্কয়ার, এখানে 3 এবং 7 প্লাস 3 -7 যোগ করলে হয় -4, -4 into 2 গুণ করলে হবে -8 আর প্লাস প্লাস এর মাইনাস 8x -21। এটাই আমাদের आंसर। তো বন্ধুরা, এই যে সূত্রের সাথে এটাই নির্ণয় গুণফল। এই ক নম্বর প্রশ্ন হয়ে গেল। এখন আমরা খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে বলছে 2a² plus 2b² মান নির্ণয় করতে বলছে। তার আগে আমাদের লিখতে হবে যে দেওয়া আছে দুইটি সংখ্যা a ও b, এটা আমাদের দেওয়া আছে। এখন বলছে সংখ্যাদ্বয়ের যোগফল 12, অর্থাৎ a এবং b এর যোগফল হচ্ছে 12। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, প্রথম শর্ত মতে a plus b
ইকুয়াল টু 12। এটা দিলাম আমি 1 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় শর্ত বলছে গুণফল 32। গুণফল বলতে a এবং b এর গুণফল হচ্ছে ab ইকুয়াল টু 32। এটা আমি দিলাম 2 নম্বর সমীকরণ। এখন আমরা জানি a minus b whole square equal to a plus b whole square minus 4ab। এটা একটা অনুসিদ্ধান্তের সূত্র। a minus b whole square equal to a plus b whole square minus 4ab সমান সমান a plus b এর মান হচ্ছে 12 minus 4 into ab এর মান 32, 12 को स्क्वायर হলে হয় 144 माइनस 4 আর 32 যদি গুণ করি 4 গুণ 8 3 4 12 128 144 থেকে 128 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে আমার 16। তাহলে এখানে আমি পেলাম a - b হোল স্কয়ার ইকুয়াল টু 16। সুতরাং a - b সমান সমান √16 সমান সমান এখানে 16 কে গুণ করলে হয় 4। তাহলে a - b এর মান এখানে আমি নির্ণয় করছি আর a + b এর মান আমার দেওয়া আছে। এখন প্রদত্ত রাশি যেটা মান নির্ণয় করতে বলছে দেখো, সুতরাং প্রদত্ত রাশি 2a² + 2b²। এখানে আমার 2a² + 2b² এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি। এখন আবার এই 2a² + 2b² একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে a plus b whole square plus a minus b whole square 2a² plus 2b² এটা সূত্র। এখন আমি মান বসাবো। a plus b এর মান হচ্ছে আমার 12, a minus b এর মান হচ্ছে 4 12 को स्क्वायर হলে হয় 144, 4 को स्क्वायर হলে হয় 16, 144 আর 16 যোগ করলে হয় 160। সুতরাং নির্ণয় মান 2a² + 2b² সমান 160। এটাই উত্তর। তো বন্ধুরা, খ নম্বর প্রশ্ন আমাদের শেষ। আশা করি তোমরা খ নম্বর প্রশ্নটা বুঝেছো। এখন আমরা চলে যাব গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে দেখো, এখানে গ নম্বর প্রশ্নে a plus 2b whole square minus 5b square এর মান 176 প্রমাণ করতে বলছে। গ নম্বর দেখো, খ হতে পাই a minus b সমান 4 এবং a plus b সমান 12। এটা আমার দেওয়া আছে। তো এটা 1 নম্বর ধরলাম, এটা 2 নম্বর। এবার আমি যদি 1 নং ও 2 নং যোগ করি, যোগ করে পাই a minus b equal to 4, a plus b equal to 12। যোগ করলে প্লাস b আর মাইনাস b কেটে যায়, a এবং a যোগ করলে হয় 2a
ইকুয়াল টু 12 এবং 4 যোগ করলে হয় 16 বা a ইকুয়াল টু 16 ভাগ 2 ইকুয়াল টু 8 অর্থাৎ a এর মান আমি পাইলাম 8 তাহলে a এর মান আমি এক নং অথবা দুই নং যে কোনো একটাতে বসাই দিলে b এর মানটা পেয়ে যাব তাহলে a এর মান 2 নং a বসিয়ে পাই 2 নং ছিল a প্লাস b এর মধ্যে a প্লাস b ইকুয়াল টু 12 সুতরাং b সমান 12 মাইনাস 8 এই প্লাস 8 এর পাশে মাইনাস 8 সমান 4 তাহলে আমার b এর মান আসছে 4 আর a এর মান আসছে 8 এখন আমরা বাম পক্ষে লিখতে পারি সুতরাং বাম পক্ষ হচ্ছে a প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার ইকুয়াল টু মান বসা দিব a এর মান হচ্ছে আমার a প্লাস 2 ইনটু b এর মান হচ্ছে 4 হোল স্কয়ার মাইনাস 5 ইনটু b এর মান 4 স্কয়ার সাইড নোটে মান বসিয়ে তাহলে এটা হচ্ছে 8 আর 4 গুণ 8 8 আর 8 যোগ করলে হয় 16 মাইনাস 5 ইনটু 4 এর স্কয়ার হলে হয় 16 16 এর স্কয়ার হলে হয় 256 আর 580 এবারে 256 থেকে 80 যদি বিয়োগ করি তাহলে মান আসবে 176 তাহলে এটাই হচ্ছে আমার ডান পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত এটা বন্ধুরা আমাদের 2 নম্বর প্রশ্নটার সমাধান শেষ আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পারছো তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত আগামী দিনে তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ।